وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال صاحب القرآن رسول الله صلى الله تعالى عليه وسلم: القبر هو روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مئات كفر متايا كفر متاكر صدقت أجايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدور الموت وبدور الخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মালিক আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে শুকরগুজার হই সকলেই ভক্তি করে সমস্বরে আওয়াজকে উঁচু করে রবের শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাদিসে আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ইমানদারের জবান থেকে যদি আলহামদুলিল্লাহ আওয়াজ বের হয় সুবহানাল্লাহ আওয়াজ বের হয়
আল্লাহর হাবিব বলেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝের ফাঁকা জায়গা এটা নেকির দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, ইমানদারের জবান থেকে আলহামদুলিল্লাহ আওয়াজ বের হলে, সুবহানাল্লাহ আওয়াজ বের হলে এই ফাঁকা জায়গা নেকির দ্বারা পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এক হাদিসের ভিতরে বলেন, যদি কোনো ইমানদারের জবান থেকে আলহামদুলিল্লাহ আওয়াজ বের হয়, সুবহানাল্লাহ আওয়াজ বের হয়, আল্লাহ তাআলা ওই ইমানদারের নামে জান্নাতের মাঝে একটা গাছ আল্লাহ তাআলা রোপণ করেন। এই গাছ কত বড়? হাদিসে আল্লাহর নবী বলেন, একটা যুবক তেজস্বমান একটা ঘোড়া এটা যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলে এই গাছের ছায়া সে শেষ করতে পারবে না। ইমানদারের জবান থেকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ বের হয়ে যাবে। এজন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাকের তাসবিহাত গুলো আমরা সবসময় আদায় করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম উপস্থিতি, আমরা গত জুমায় আমরা মুযাকারা করেছিলাম মানুষের মৃত্যু হবে, এটা চির সত্য কথা। কি বলেন, ঠিক না? আমাদের মৃত্যু হবে, এটা চির সত্য কথা। আমাদের মৃত্যু হবে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মৃত্যুর 15টা আলামত বলেছেন। সেই 15টা আলামত নিয়ে আমরা গত সপ্তাহে মুযাকারা করেছিলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করব যে 12 মৃত্যুর 15টা আলামত আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, আমারও তো মৃত্যু হবে, এই 15টা অবস্থার যে কোনো এক অবস্থায় যেন আমার মৃত্যু হয়, আল্লাহর কাছে দোয়া করব। তার মধ্যে এক নম্বরে বলেছিলাম, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যার মরণ হবে, যার মরণটা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে হবে, তার মৃত্যুটা বড় ভালো। 2 নম্বরে বলেছিলাম, যার মৃত্যুর সময় কপাল ঘামায় যায়, তার মৃত্যুটা অনেক ভালো। 3 নম্বরে বলেছিলাম, জুমার দিন রাতের বেলায় এবং জুমার দিন যদি কারো মৃত্যু হয় তাহলে তার মৃত্যুটাও অনেক ভালো। 4 নম্বরে বলেছিলাম, যদি কোনো ব্যক্তি শহীদ অবস্থায় শহীদ মৃত্যু হয় তাহলে তার মৃত্যুটাও অনেক ভালো। 5 নম্বরে বলেছিলাম, নবীর কোন উম্মত যদি রিয়াল দোষে পড়ে মারা যায় তাহলে তার মৃত্যুটাও হলো অনেক ভালো। 6 নম্বরে বলেছিলাম, আমার দেশের মা বোন পেটে বাচ্চা আসার পরে যদি তার মরণ হয়ে যায় তাহলে তার মরণটাও অনেক ভালো। 7 নম্বরে বলেছিলাম, আল্লাহ নবীর কোন উম্মত যদি বিষ পোড়া হয় শরীরে, এই বিষ পোড়ার আঘাতে যদি তার মরণ হয় তাহলে তার মরণটাও হলো অনেক ভালো। 8 নম্বরে নবীর কোন উম্মত যদি আগুনে পুড়ে মারা যায়, আগুনে জ্বলে মারা যায় তাহলে তার মৃত্যুটাও বলেছিলাম অনেক ভালো। 9 নম্বরে নবীর কোন উম্মত যদি নিজের সম্পদকে রক্ষা করতে গিয়ে মৃত্যু হয় তাহলে তার মৃত্যুটাও অনেক ভালো। 10 নম্বরে বলেছিলাম, নবীর কোন উম্মত যদি তার পরিবারকে হেফাজত করতে গিয়ে মৃত্যু হয় তাহলে তার মৃত্যুটাও অনেক ভালো। 11 নম্বরে বলেছিলাম, নবীর কোন উম্মত যদি নিজের প্রাণকে রক্ষা করতে গিয়ে যদি তার মৃত্যু হয় তাহলে তার মৃত্যুটা অনেক ভালো। 12 নম্বরে বলেছিলাম, এই দুনিয়ার জমিনের ভিতরে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে যদি তার মৃত্যু হয় তাহলে তার মৃত্যুটা অনেক ভালো। 13 নম্বরে বলেছিলাম, যদি কোনো বান্দা আল্লাহ রাস্তায় পাহারাদারি করে, আল্লাহ রাস্তায় পাহারাদারি করতে গিয়া যদি তার মৃত্যুটা হয়ে যায় তাহলে তার মৃত্যুটাও অনেক ভালো। 14 নম্বরে বলেছিলাম, আল্লাহর কোন বান্দা যদি দান সৎকার করার পর
সৎকার করার পরে যদি তার মরণ হয়ে যায় তাহলে তার মৃত্যুটাও অনেক ভালো। অন্য নম্বরে বলেছিলাম আল্লাহর কোন বান্দা যদি সফরে বের হয়, সফরে বের হওয়ার পর মুসাফির অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়